আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের সূচক সম্বন্ধে আমরা আলোচনা করেছি 4.1 অনুশীলনীতে। এবার আমরা লগারিদম সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে লগারিদম কি বা লগের আসলে কাজটা কি। লগের কাজটা হচ্ছে যে কোনো একটা বড় জিনিসকে ছোট জিনিসে কনভার্ট করা। যেমন আমি যদি এখানে 1000 নিই, এই 1000টাকে আমরা ছোটতে কনভার্ট করব। যেমন এর যদি সামনে আমরা লগ দিই এবং এর ভিত্তি যদি থাকে 10, তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 1000কে এভাবে লেখা যায় 10 কিউব লেখা যায়। এই কিউবকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে সামনে যদি নিয়ে আসি 3 লগ 10 ভিত্তিক 10, তাহলে বেস আর আর্গুমেন্ট যদি একই হয় তাহলে 1, তাহলে 3 গুণন 1, তার মানে অ্যান্সারটা আসছে কি 3। তার মানে এই 1000কে আমরা ছোট একটা সংখ্যায় কনভার্ট করলাম। একটা বড় জিনিসকে ছোট সংখ্যায় কনভার্ট করাটাই লগের কাজ। তাহলে লগের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে বেস আর একটা থাকে আর্গুমেন্ট। তো আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে লগের বেস কি জিনিস আর আর্গুমেন্ট কি জিনিস। তো একটু দেখি, এখানে হচ্ছে লগ, এর একটা থাকবে বেস, আর এইখানে ধরো একটা আমাদের সংখ্যা আছে এম। তাহলে এই এটাকে বলতেছি আমরা, এটাকে আমরা বলবো বেস, আর এমটাকে বলবো আর্গুমেন্ট, এমটাকে বলবো আর্গুমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এই কিছু শর্ত আছে যে আর্গুমেন্টের মান কত হতে পারে আর বেজের মান কত হতে পারে, এটা শর্ত আছে। তাহলে আর্গুমেন্টটা সবসময় আমাদের জিরো থেকে বড় হবে, জিরো থেকে বড় হতে হবে। আর্গুমেন্টের মান কখনো জিরো হওয়া যাবে না বা ঋণাত্মক হওয়া যাবে না, এটা কি হতে হবে, জিরো থেকে সবসময় বড় হতে হবে। আর বেজের মানটা, এই যে বেজকে আমরা যে এ লিখছি, এ অবশ্যই এটাও জিরো থেকে বড় হতে হবে, এটাও জিরো থেকে বড় হতে হবে, কিন্তু কিন্তু এ নট ইকুয়াল 1 হওয়া যাবে না। এ নট ইকুয়াল 1 মানে 1 হওয়া যাবে না, বেসটা কখনো 1 হওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি সংখ্যা রেখার কথা, যে এটা হলো আমাদের 0, এপাশে হলো -1, এপাশে +1 2 3, এভাবে এটি হলো -2। তাহলে এখানে আমাদের লগের এই আর্গুমেন্টের শর্ত হচ্ছে জিরো থেকে বড় হতে হবে, জিরো থেকে বড় হতে হবে, এবং বেজের শর্ত হচ্ছে যে জিরো থেকে বড় হতে হবে কিন্তু 1 হওয়া যাবে না। 1 না হয়ে কি হতে হবে, 1 এর থেকে বড় হতে হবে। তার মানে এদিকে 2 3 ইত্যাদি এই সংখ্যাগুলো হতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লগের শর্ত। এবার আমরা লগের যে কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো জানবো। 1 নম্বর ফর্মুলা হচ্ছে যে লগ এ ভিত্তিক, যদি এখানে আমাদের একটা আর্গুমেন্ট থাকে 1, তাহলে লগ 1 এর মান সবসময় 0। এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে কিন্তু আমরা 0 পাবো। এবার 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত যে লগের গুণ, লগের গুণ মানে এখানে আমাদের লগ এ ভিত্তিক যদি দুইটা সংখ্যা গুণ থাকে, যে m গুণন n, এরকম যদি গুণ থাকে তাহলে কি করা যায়, আমরা সূচকে পড়ে এসেছি গুণ থাকলে হয় যোগ, আবার যোগ থাকলে হয় গুণ। তাহলে এখানে আমাদের যোগ গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে লগ এ ভিত্তিক m গুণ থাকলে হয়ে যাবে যোগ লগ এ ভিত্তিক বাকি কি আছে n, তাহলে এখানে আমরা বসাবো n। এটা গেল গুণের নিয়ম। এবার আমরা ভাগের নিয়মটা করব। 3 নম্বর ভাগের নিয়ম, যদি এরকমটা লগ এ ভিত্তিক এরাই যদি ভাগ অবস্থায় থাকে, দেখা গেল m ভাগ n, এরা যদি এই অবস্থায় থাকে তাহলে কি করব, তাহলে আমরা ভাগ সমান লিখতে পারি বিয়োগ, ভাগ সমান লিখতে পারি কি বিয়োগ। সূচকেও আমরা পড়ে এসেছি যে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এখানেও আমরা সেটাই করব, যে লগ এখানে ভিত্তিটা থাকবে a, উপরের পাওয়ার হচ্ছে আমাদের উপরের সংখ্যাটা হচ্ছে m আর নিচের সংখ্যাটা হচ্ছে n। তাহলে লগ a ভিত্তিক n, উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যা বিয়োগ করে দিব, তাহলে ভাগ থাকলে হয় বিয়োগ। এটা গেল ভাগের নিয়ম। 4 নাম্বার, যদি এরকমটা থাকে যে লগ এ ভিত্তিক যদি আর্গুমেন্টের উপর আরো একটা পাওয়ার থাকে, দেখা গেল এর উপর একটা পাওয়ার আছে বি, তাহলে কি হবে, তাহলে এই আর্গুমেন্টটা সামনে চলে আসবে। তাহলে সামনে চলে আসলে বি লগ এ ভিত্তিক এখানে কি থাকবে এ। একটা যদি সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি যে লগ, এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে লগ এখানে আছে 10 ভিত্তিক, এখানে আছে 100, তাহলে 100 বা এখানে হচ্ছে 10 স্কয়ার। তাহলে কি করব, এই 2 কে সামনে নিয়ে আসা যায়, 2 কে সামনে নিয়ে আসা, তাহলে 2 কে সামনে নিয়ে যাব, আর হচ্ছে এখানে লগ 10 ভিত্তিক উপরেও কি থাকলো 10। তো বিষয়টা হচ্ছে যে এই লাইন থেকে কিন্তু আবার এই লাইনও লেখা যাবে, এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, আবার এই লাইন থেকে ওই লাইনটাও লেখা যাবে। অর্থাৎ 2 কে আমরা আবার এই 10 এর উপরে নিয়ে যেতে পারি। তার মানে এই লাইন থেকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক এই 10 এর উপরে এই 2টা আবারও পাওয়ার হিসেবে যেতে পারে। ঠিক আছে, তার মানে একে অপরের অপোজিট, এই লাইন সমান এই লাইন, এই লাইন পরিবর্তন। 6 নাম্বারটা হলো বেস পরিবর্তন। যেমন এখানে যদি এরকমটা থাকে যে লগ এ ভিত্তিক m, তাহলে আমরা বেস পরিবর্তন করব। বেস পরিবর্তন করে একটা বেসকে নিয়ে আসবো, সেটা হলো যে লগ বি ভিত্তিক m গুণন, এখানে আমরা আবার লিখবো লগ এ ভিত্তিক বি। তাহলে এখানে বিষয়টা হলো এরকম যে এখানে আমাদের বেস আছে বি, এখানে আর্গুমেন্ট বি,
তাহলে বেজ আর আর্গুমেন্ট যদি একই হয়, বেজ আর আর্গুমেন্টটা যদি একই হয়, তাহলে এরা দুজন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ভিত্তি হিসেবে থাকলো কে, এ, আর আর্গুমেন্ট হিসেবে থাকলো তখন এম। তার মানে এই লাইন সমান এই লাইন লেখা যেতে পারে, আবার এই লাইন সমান এই লাইনটাও লেখা যেতে পারে। আচ্ছা, এগুলো মূলত আমাদের লগের কিছু সূত্রাবলী। আর একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা আমরা একটু দেখবো। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে আমরা যদি লগটাকে ভাগ করে দিই, যে এরকম যদি থাকে যে লগ এ ভিত্তিক বিএস, এটাকে আমরা ভাগ আকারে লিখব। এটাকে আমরা কি করবো, ভাগ আকারে। তাহলে 1 ডিভাইডেড বাই লগ কি লেখা যায়, তখন কিন্তু এই ভিত্তি আর আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভিত্তি চলে যাবে আর্গুমেন্টে, আর আর্গুমেন্ট চলে আসবে ভিত্তিতে বা বেজে। অর্থাৎ এখানে নিচে ছিল এ, এখানে এটা চলে গেছে উপরে, আর এখানে উপরে ছিল বি, সেই বিটা নিচে চলে আসছে বেজে। এই সূত্রগুলো সম্বন্ধে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, এবং পরের এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো, এমনকি উদাহরণের ম্যাথগুলো করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। তাহলে চলে যাওয়া যাক। প্রথমে উদাহরণের অঙ্কে চলে আসলাম। উদাহরণ 7 এর দুইটা অঙ্ক আছে, একটা আছে ক নাম্বার আর একটা খ নাম্বার। ক নাম্বারে কি বলেছে, ক নাম্বারে বলেছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, আর এই খ নাম্বারটা হচ্ছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে আগে ক নাম্বার অঙ্কটা করি। এইখানে 5√5 এর 5 ভিত্তিক লগ, এই কথাটার মানে কি? তাহলে আমরা এখানে লিখতেছি 5√5 এর 5 ভিত্তিক লগ, তার মানে এর আমরা একটা লগ নিব যেটার ভিত্তি কত, 5। 5 ভিত্তিক মানে এর ভিত্তি হবে 5। আমরা জেনেছি যে লগের একটা ভিত্তি থাকে আর একটা কি থাকে, আর্গুমেন্ট। তাহলে এখানে 5√5 এটা কি হবে, আর্গুমেন্ট। আর বলছে 5 ভিত্তিক, 5 ভিত্তিক মানে 5টা হবে ভিত্তিতে, এর লগ কত। তার মানে আমরা এখানে এটা ক্যালকুলেশন করলেই হবে। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে 5√5, তো এখানে বেজ আর পাওয়ারকে আমরা একই নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো 5 আর কোনো কিছুর উপরে যদি রুট থাকে, কোনো কিছুর উপরে রুট থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। অর্থাৎ কোনো কিছুর উপরে রুট থাকলে এর পাওয়ার হয়ে যায় কি, হাফ। তো এবার এই 5 এর উপরে কিছু নাই মানে কি, 1 আছে। এখানে মনে মনে ধরে নিব 1 আছে। তো এই দুইটা জিনিস, বেজ এখানে পাওয়ার, বেজ এখানে 5, এখানেও বেজটা হচ্ছে 5, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো আমরা দুইটা বেজ থেকে যদি একটা বেজ কমন নিই, একটু সাইডে লিখি, দুইটা বেজ থেকে একটা বেজ আমরা কমন নিলাম, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ। তো 1 প্লাস হাফ করলে কত হয়, 1 যোগ হাফ, এটা ক্যালকুলেশন করলে হবে 3/2। তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে এখানে লিখতে পারি লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার 3/2। এখন কি করা যায়, এখন আমরা এই লগ 5 যা আছে তাই লিখি, এখানে লিখবো লগ 5, আর এখানে এই যে পাওয়ারটা আছে 3/2, এটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসা যায়। কারণ আমরা এটার সূত্র অলরেডি পড়ে এসেছি যে এরকম যদি পাওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা এটাকে সামনে নিয়ে আসলাম, 3/2 কে সামনে নিয়ে আসলাম, আর এখানে থাকে কত, 5। ওকে, এবার যদি ভিত্তি আর পাওয়ার, সরি, ভিত্তি আর যদি আর্গুমেন্ট একই হয়ে যায়, ভিত্তি আর আর্গুমেন্ট যদি একই হয়, তাহলে সেটাকে আমরা লিখবো 1। তার মানে এই জিনিসটা সমান 1 লিখতে পারি। তাহলে লিখতে পারি এখানে 3/2 গুণন 1। তার মানে ভিত্তি 5, আর্গুমেন্টও 5। তাহলে ভিত্তি আর আর্গুমেন্ট একই হলে এইটা তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2, এটাই হচ্ছে আমাদের। এখন নাম্বার হচ্ছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে 400 এর লগ 4 হলে, 400 এর লগ 4 মানে বোঝাচ্ছে 400 আগে লিখবো, এর লগ, এর লগ মানে এই যে লগ কত, 4, এই এটা ইকুয়াল কি লিখবো, 4 হলে লগের ভিত্তি কত। তাহলে লগের ভিত্তি বের করতে বলছে, সেই ভিত্তিটা আমরা জানি না, আমরা ধরে নিলাম সেই ভিত্তিটা হলো a। ঠিক আছে, সময় অবশ্যই আমাদের লগটাকে উঠাই দিতে হবে। লগকে আমরা কিভাবে উঠাই দেব, লগকে উঠাই দেওয়ার জন্য আমরা ভিত্তির দিকে আগে দেখাবো। ভিত্তি কি আছে, a। তাহলে ভিত্তি আমরা অপোজিট সাইডে পার করাই দিই। অপোজিট সাইডে আছে 4, তাহলে এখানে 4 কে একটু পরে লিখি। অপোজিট সাইডে আমরা a কে নিয়ে আসলাম, ভিত্তিটাকে অপোজিট সাইডে নিয়ে আসলাম। তাহলে এখানে যাই কিছু থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, ওইটা ভিত্তির মাথার উপরে চলে যাবে। তাহলে এখানে চলে গেল a টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এখানে কি থাকলো, 400, তাহলে এখানে আমরা লিখবো 400। ওকে, এবার হচ্ছে আমাদের এইখানকার যে a আছে, এখানকার যে পাওয়ার আছে 4, আমরা এই পাশে পাওয়ার 4 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কত এর উপর 4 করলে 400 হয়। তাহলে দেখো আমাদের যেহেতু এখানে এর মান বের করতে বলছে, কাজেই একে আমরা ক্যান্সেল করব না। একে ক্যান্সেল করলে তো অঙ্ক হবে না, তাহলে আমরা একে এখানে রেখে দিব। এর উপরে যা আছে তাই লিখি, a টু দি পাওয়ার 4। আর এখানে এই 400, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 2√5, এর উপরে যদি আমরা লিখি 4, তাহলে কিন্তু এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা সমান 400 দেখাবে।
তাহলে উভয় পক্ষের পাওয়ার একই, উভয় পক্ষের পাওয়ার একই হলে এগুলো ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল 2√5। তার মানে ভিত্তি এর মানটা হবে 2√5। এটাই হলো অ্যান্সার। অনুশীলনী 4.2 এ চলে আসলাম। 1 নম্বর অঙ্কটা বলা আছে মান নির্ণয় করো। এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, আমরা 3টা অঙ্ক করব, খ নম্বর, গ নম্বর আর ঘ নম্বরটা। তো এইখানে এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেস এবং আর্গুমেন্ট একই রাখার চেষ্টা করব। যদি একই না থাকে একই আনার চেষ্টা করব। কিভাবে? যেমন এখানে আমাদের বেসটা আছে কত 5, আর এইখানে আর্গুমেন্ট আছে ঘনমূল 5। তাহলে বেস আর আর্গুমেন্টকে একই আনার চেষ্টা করব। তো লিখি লগ, এখানে হচ্ছে আমাদের 5, আর এইখানে ঘনমূল আছে, তার মানে কি লেখা যায়, ঘনমূল মানে বোঝায় 5 টু দি পাওয়ার 1/3। কোন সংখ্যার উপরে ঘনমূল মানে বোঝাচ্ছে যে ওর পাওয়ার হিসাবে আছে 1/3। এটা আমরা বিগত সময়ে শিখেছি। ওকে, এবার আমরা কি জানি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে 1/3 কে কি করব, সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলাম, আর এখানে থাকলো লগ 5 ভিত্তিক, এখানে কি থাকলো 5। তাহলে আমি বলেছিলাম যে বেস এবং আর্গুমেন্টকে একই নিয়ে আসার চেষ্টা করব। তাহলে একই হয়ে গেছে, তাহলে একই হয়ে গেলে সেটা সমান কি লেখা যায় 1। তার মানে লগ 5 ভিত্তিক 5, এটাকে আমরা লিখতে পারি 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা 1/3। এটা হয়ে গেল। এবার গ নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের ভিত্তি আছে 4 আর আর্গুমেন্ট আছে 2। আমরা বেসকে কখনো চেঞ্জ করতে পারি না, বেসকে চেঞ্জ করা যায় অন্য উপায়। তো এইখানে মূলত বেসকে চেঞ্জ করা যাবে না। তো আমরা কি করি, আর্গুমেন্টকে আমরা 4 নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে? এখানে আমরা লিখবো লগ বেস 4 আর আর্গুমেন্টকেও আমরা লিখবো 4। তো যদি আমরা এখানে আর্গুমেন্টের উপরে রুট দেই, √4 মানে কি বোঝায়, √4 মানে বোঝায় 2। তাহলে 2 এর পরিবর্তে আমরা এখানে নিয়ে আসলাম √4। এবার কি করব, লগ 4 ভিত্তিক, এই রুট মানে কি বোঝায়, রুট মানে বোঝায় এর পাওয়ারটা আছে হাফ, এর পাওয়ার আছে কি হাফ। তাহলে হাফ কি পাওয়ার, এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলাম। আর এখানে থাকলো লগ 4 ভিত্তিক আর্গুমেন্টটাও কত 4। তাহলে বেস আর আর্গুমেন্ট একই হয়ে গেছে, একই মানে সেটা মানে 1। তাহলে হাফ গুণন এটা মানে যেহেতু 1 লিখে দিলাম, এটার অ্যান্সারটা হাফ। এবার এখানে চলে আসি, এখানেও আমাদের বেস আর আর্গুমেন্ট একই নিয়ে আসতে হবে। তাহলে এখানে লগ 2√5, এখানেও আমরা কি করব 2√5 এটা নিয়ে আসলাম সরাসরি। এর উপরে কত দিলে 400 হয়। তো বিগত একটা অঙ্ক আমরা করলাম যেখানে দেখেছি 2√5 এর উপরে যদি আমরা 4 দিই, এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে 4 দিই, তাহলে কিন্তু এটার মানটা 400 দাঁড়ায়। তো আমরা এটা ক্যালকুলেটরেও দেখব যে এটা ইকুয়াল 400 হয়। তো এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে 2√5 করলে 400 হয়। তো একটু নর্মালি আমরা ভেঙে লিখি, ভেঙে করব যে এখানে আমরা লিখতে পারি 20 গুণন 20, এটা মানে কি 400। তাহলে এই 20 মানে কি লেখা যায়, 20 মানে লেখা যায় 4 গুণ 5। আবার এই 20 মানে কি লেখা যায় 4 গুণন 5। তাহলে 4 আর 4, দুইটা 4 এর উপর কি করা যায়, একটা 4 দিয়ে স্কয়ার করা যায়, গুণন দুইটা 5 আছে, একটা 5 দিয়ে এর উপরে স্কয়ার করা যায়। আবার 4 মানে কি, 4 মানে বোঝায় 2 স্কয়ার, আর এর উপরে আবার কি আছে স্কয়ার, গুণন এখানে আছে 5 এর উপরে স্কয়ার। তাহলে একটা জিনিস কি এভাবে লেখা যায় না যে 2 টু দি পাওয়ার 4 গুণন এখানে আমরা লিখবো √5 টু দি পাওয়ার 4। √5 টু দি পাওয়ার 4 মানে বোঝায় 5 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো 2√5 এর উপরে যদি 4 করি তাহলে এইটা মানে বোঝায় 400। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই পাওয়ারটাকে 4 কে সামনে নিয়ে আসবো। 4 কে যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে কি থাকলো লগ 2√5 আর উপরে কি আছে 2√5। তাহলে এখন কি করা যায়, বেজ আর পাওয়ার আর্গুমেন্ট তো একই, বেজ আর আর্গুমেন্ট যদি একই হয় তাহলে সেটা মানে 1 লেখা যায়। তাহলে 4 গুণ 1, যেটার অ্যান্সারটা হচ্ছে আলটিমেটলি আমাদের 4। এটাই হলো। এবার 2 নম্বর অঙ্কে চলে আসলাম। 2 নম্বরে কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করতে যাচ্ছি। এখানে মূলত x এর মান বের করতে হবে। যেমন এখানে আছে x, এই যে x টা আছে এবার এখানে বেজে, এখানে x আছে বেজে, তাহলে x এর মান বের করব কি করে সম্ভব। এখানে x এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, লগটাকে উঠাই দিতে হবে। লগকে কিভাবে উঠাই দিতে হবে, লগকে উঠাই দিতে হলে এর আগে বেজের দিকে তাকাতে হবে। এর বেস কি আছে 5, তাহলে আমরা এক কাজ করি, এই বেসকে পার করাই দিই। বেসকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এইখানে নিয়ে আসলাম, আর এই পাশে যারা থাকবে, এই পাশে যারা থাকবে তারা উপরে উঠে যাবে। ওখানে আসছিল 3টা উপরে উঠে গেল। তাহলে এখানে এই এক্সটা বাকি থাকলো, সেই এক্সকে আমরা এখানে বসালাম। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার এক্স এর মান হয়ে গেছে, 5 এর উপরে কিউব করলে হয় 125। এটাই হলো অ্যান্সার। এবার একটু খ নম্বর এই অঙ্কটা দেখি। এটা হচ্ছে আমাদের বেজ আছে এবার এক্স, তাহলে কি করব, আমরা লগটাকে উঠাই দিব। লগকে উঠাই দিতে গেলে বেজের দিকে তাকাতে হবে। বেজকে কি করতে হবে, অপোজিট সাইডে পার করতে হবে। তাহলে অপোজিট সাইডে আমরা এখানে নিয়ে আসলাম, অপোজিট সাইড এখানে এক্স এখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে এখানে যা আছে সেটা মাথার উপরে উঠে যাবে। এই পাশে যাই কিছু থাকুক না কেন সেটা মাথার উপরে চলে যাবে। তাহলে এখানে ছিল 2, 2 এখন মাথার উপরে চলে গেল, অর্থাৎ এটা পাওয়ার হিসেবে গেল। আর এখানে কি থাকে 25, তাহলে 25টা এখানে আমরা বসাই দিলাম। এবার একটু ক্যালকুলেশন করি, এই স্কয়ার যদি এই পাশে আসে তাহলে কত হয় √25 ইকুয়াল এখানে হচ্ছে x, তাহলে √25 মানে কি বোঝায় 5, তাহলে এখানে x এর মানটা কত হয়ে গেল 5। এখানে একটু তাকাই, এখানে x বেজে আছে আর 1/16 উপরে এখানে আছে কি 2, আমাদের এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে x কে কি করব পার করাই দিব, মানে লব কে উঠাই দিব। লব কে উঠাই দিতে গেলে আমাদের বেজের দিকে তাকাতে হবে, যা বেজ থাকুক সেটা আমরা পার করাই দিব। তাহলে এখানে পার করাই দিলাম, দেওয়ার পর এখানে যা কিছু আছে সেটা মাথার উপরে চলে যাবে। তাহলে এই 2 ছিল 2টা মাথার উপরে চলে গেল, আর এখানে কি আছে 1/16 লিখলাম। এবার কি করব এই স্কয়ার পার রুট করে দিব, তাহলে কি হবে √1/16 দ্যাট মিন্স x, এটা মানে কি বলছে 1/4, তাহলে x এর মানটা হচ্ছে। এবার 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কে বলছে দেখাও যে এটা ইকুয়াল এই যে এটা, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাতে বলছে। তো এই অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ না করে আমরা এই পাশটা নিয়ে কাজ শুরু করব। এই পাশটা নিয়ে কাজ শুরু করে এইটা প্রমাণ করব, তাহলে হবে। তাহলে আমরা এখানে লিখব যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি লেখা যায়, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এটা আছে। তো এখন একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এই যে log 10 ভিত্তি 2, এটাকে কিছু করা যায় না, এই জন্য আমরা এভাবেই রেখে দিলাম। এটাকে কি করা যায়, যেমন এই যে 2 কে যদি আমরা এখানে পাওয়ার হিসাবে নিয়ে যাই তাহলে কিরকম হয় যে log 10 ভিত্তিক এখানে ছিল 5, এর উপরে হয়ে যাবে পাওয়ার মাইনাস এখানে log 10 ভিত্তিক 3, এটাকে আপাতত কিছু করছি না এরকম রেখে দিলাম, মাইনাস এখানে হচ্ছে log 10 ভিত্তিক, এখানেও আমরা এই পাওয়ার হিসাবে এখানে নিয়ে যাব, অর্থাৎ 7 এর উপরে স্কয়ার হয়ে যাবে। এবার কি করা যায়, এবার এইখানে এইটা আর এইটা যোগ অবস্থায় আছে, আচ্ছা একটু পরে লিখি, আরো একটা লাইন আমরা করব, প্লাস এখানে হচ্ছে log 10 ভিত্তিক 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25, ঠিক আছে, মাইনাস এখানে হচ্ছে log 10 ভিত্তিক 3 মাইনাস log 10 ভিত্তিক 7 এর উপর স্কয়ার করলে হবে 49, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এই log আর এইটা দুইজন কি আছে যোগ আছে, আমরা সূত্রতে শিখে এসেছি যে যোগ থাকলে গুণ হয়, তাহলে আমরা গুণ করে দিব। এখানে আমাদের log 10 একটা কমন নিব, কারণ এখানেও আছে log 10 এখানেও আছে log 10, একটা log 10 কে আমরা কমন নিলাম। নেওয়ার পর যেহেতু যোগ আছে, যোগ থাকলে হবে গুণ, কি কি গুণ হবে 2 গুণন 25, তাহলে এখানে আমরা লিখব 2 গুণ 25 হয়ে গেল। এবার এখানে মাইনাসটা দিব, মাইনাস দেওয়ার পর এইটা কি করা যায়, এখানে মাইনাস দেওয়ার পর এখানে হবে log 10 ভিত্তিক 3, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস log 10 ভিত্তিক 49। এবার এই দুজন আবার কি অবস্থা আছে যোগ অবস্থায় আছে, এই দুজন যেহেতু যোগ অবস্থায় আছে এই দুজনকে আমরা গুণ করতে পারি। তার মানে এখানে আমরা log 10 একটা কি করব কমন নিব, log 10 কমন নেওয়ার পরে এই 3 আর 49 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 3 গুণন 49, তাহলে এরকমটা দাঁড়ায়। আর এখানে কি থাকলো, এখানে আমাদের log 10 ভিত্তিক 2 গুণন 25 করলে হবে 50, ঠিক আছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও log 10 ভিত্তি হিসাবে আছে log 10, আর এখানেও কি আছে log 10, তাহলে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়। তাহলে আমরা এক কাজ করি, একটা log 10 এখানে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আর্গুমেন্ট আছে 50 আছে, আর এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এখানে কি হয়ে যাবে ভাগ, মাইনাস থাকার কারণে এখানে হয়ে গেল ভাগ। তাহলে এখানে log 10 অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আর এখানে কি আছে 49 গুণন 3, 49 গুণন 3 করলে হবে 147, তাহলে এটাই হলো আমাদের आंसर। এই যে এখানে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমরা লিখব এখানে লেফট হ্যান্ড। 3 এর গ নম্বরে চলে আসলাম, 3 এর গ নম্বরটাও আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই পাশ থেকে কাজ শুরু করব, এই পাশ থেকে কাজ করে আমরা log 10 60 এটা মিলাবো। ওকে, তাহলে এখান থেকে কাজ শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে এটা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3 কে কোথায় নিয়ে যাওয়া যায়, এই যে এখানে পাওয়ার হিসাবে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখব log 10 ভিত্তিক 2, আর এই 3 কে উপরে পাওয়ার হিসাবে নিয়ে গেলে হয়ে যায় 2 কিউব, প্লাস এখানে হচ্ছে log 10 এটা লিখলাম, এখানেও এই কি করা যায় 2 কে এখানে পাওয়ার হিসাবে নিয়ে যাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখব 3 এর উপরে পাওয়ার প্লাস log 10 ভিত্তিক এখানে কি আছে 5। ওকে, এবার হচ্ছে এখানে 2 এর উপরে কিউব করলে কত হয় 8, তাহলে এখানে আমরা লিখব log 10 ভিত্তিক 8 প্লাস এখানেও একই হবে log 10 ভিত্তিক 3 এর উপর স্কয়ার করলে হয় 9, প্লাস এখানে হচ্ছে log 10 ভিত্তিক এখানে কত আছে 5। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি log 10 log 10 log 10
ভিত্তি একই, তাহলে আমরা একটা কমন নিব, লগ 10 ভিত্তিক কমন নিলাম। নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি যোগ আছে, যোগ 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 থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এখানে 8, তারপর হচ্ছে গুণ, এখানে কত আছে 9, গুণ এখানে কত আছে 5, এই তিনটা আমরা গুণ করব। এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে হবে লগ 10 ভিত্তিক 8 9 72, 72 গুণন 5, তাহলে এটা হবে 360। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে 4 নাম্বার অঙ্কে চলে আসলাম। 4 নাম্বার অঙ্কে বলেছে সরল করো। সরল করো, এই অঙ্কগুলো করার জন্য আমরা যেটা করব, এই যে ভিত্তি আর আর্গুমেন্ট একই বানানোর চেষ্টা করব। একই বানানোর চেষ্টা করলে, একই বানাতে পারলেই মূলত এই অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো এখানে আছে আমাদের ভিত্তি হিসাবে আছে 7, তাহলে লগ 7, আর এখানে যেমন আছে 7 এর উপর ঘনমূল। আমরা অনেকবার শিখে এসেছি যে 7 এর মানে কোন সংখ্যার উপরে যদি ঘনমূল থাকে সেটা মানে বোঝাচ্ছে যে তার উপরে পাওয়ার থাকবে 1/3 ইনটু এইটার উপরে আবার আছে কি রুট, অর্থাৎ 7 এর উপরে রুট মানে বোঝাচ্ছে 7 এর উপরে 1/2 এটা আছে। এরপর কি লিখবো, মাইনাস এখানে আছে লগ 3 ভিত্তিক, এখানে কি আছে 3 এর উপরে আছে ঘনমূল, তাহলে ঘনমূল মানে বোঝায় যে তার পাওয়ারটা হলো 1/3, প্লাস এখানে কি আছে লগ, এখানে নিচে আছে 4। তো আমাদের আর্গুমেন্ট আর ভিত্তি একই বানাতে হবে। তো এখানে আছে তো 2, কিন্তু ভিত্তিকে চেঞ্জ করা যায় না, তাহলে 2 কে আমরা যদি এরকম লিখি যে 4 এর উপরে রুট, তাহলে রুট 4 করলে কি হয় 2 হয়। তাহলে নেক্সট লগ 7 ভিত্তিক, এখানে হচ্ছে আমাদের 7 7 বেজ একই, কি অবস্থায় আছে গুণ, তাহলে কি করতে হবে একটা বেজকে আমরা কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিব, 1/3 যোগ 1/2, 1/3 যোগ 1/2 মাইনাস এখানে হচ্ছে লগ 3 ভিত্তিক, এখন 3 এর উপরে কি আছে 1/3 আছে না, আচ্ছা তাহলে 1/3 কে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এটা আমরা কি করব সামনে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা একটু এদিকে দিলাম, দিয়ে সামনে নিয়ে আসলাম 1/3। ওকে, এবার কি করব, এখানে যা আছে তাই লিখবো 3 প্লাস এখানে হচ্ছে আমাদের লগ 4 ভিত্তিক, আর এখানে 4 এর উপরে রুট মানে কি 4 এর উপরে হাফ। ওকে, আচ্ছা 1/3 আর 1/2 যোগ করলে কি হয়, এই দুটোকে যদি একটু আমরা আলাদা যোগ করি, 1/3 প্লাস 1/2, এখানে লসাগু হবে 6, তাহলে হবে 2 যোগ 3, তাহলে হচ্ছে 5/6, তাহলে 5/6 এখানে হবে, এটাই আমরা লিখবো যে লগ 7 ভিত্তিক 7 টু দি পাওয়ার 5/6 মাইনাস এখানে হচ্ছে 1/3 লগ 3 ভিত্তিক 3, তার মানে বেজ আর আর্গুমেন্ট একই হলে সেটা মানে কি বোঝায় 1, তার মানে 1/3 গুণন 1 প্লাস এখানে এই যে পাওয়ার হাফ আছে এটাকে সামনে নিয়ে আসলাম, হাফটাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে লগ 4 ভিত্তিক 4, ঠিক আছে। এবার এখানেও আমরা 5/6 কে সামনে নিয়ে আসবো, কারণ 5/6 পাওয়ার হিসাবে ছিল, পাওয়ার হিসাবে থাকলে সেটাকে সামনে নিয়ে আসা যায়। আর এখানে কি আছে লগ 7 ভিত্তিক, আর এখানে থাকলো কি 7। আচ্ছা এবার মাইনাস এই যে 1/3 গুণন 1, এটা ক্যালকুলেশন করলে কি হয় 1/3 হয়, প্লাস এই যে এখানে আছে কি ভিত্তি 4 আর্গুমেন্ট 4, তাহলে ভিত্তি আর এটা যদি একই হয় তাহলে সেটা মানে 1 এর সাথে হাফ গুণ করলে হবে হাফ, হয়ে গেল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আর্গুমেন্ট একই হয়ে গেছে, তার মানে এই জিনিসটা মানে আমরা লিখতে পারবো 1, তাহলে 1 এর সাথে 5/6 যদি আমরা গুণ করে দেই তাহলে অ্যান্সার হয় 5/6 মাইনাস 1/3 প্লাস হাফ। এবার আমরা এইগুলো ক্যালকুলেশন করব, এগুলো লসাগু কি হবে, এটা লসাগু হবে 6, তাহলে এদের হচ্ছে লসাগু যদি হয় 6, তাহলে 6 দিলাম, ভাগ করব 1, তার মানে এখানে হচ্ছে 6 এর সাথে 6 যদি ভাগ করি তাহলে এখানে হয় 1, 5 এর সাথে 1 গুণ করলে হবে 5, তারপরে হচ্ছে মাইনাস দিব, এখানে 6 এর সাথে 3 ভাগ করলে হয় 2, 2 এর সাথে 1 গুণ করলে হয় -2, 2 এর সাথে আবার হচ্ছে 6 ভাগ করব 3 হয়, এখানে আমরা লিখব +3, তাহলে এটা হচ্ছে 5 আর 3 8, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6, ঠিক আছে। তাহলে উপরেও 6 নিচেও 6, কাটাকাটি করলে কত হয় 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসলাম। নেক্সট অঙ্কে এখানে বলা আছে সরল করো, কিন্তু এখানে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, এখানে ইংরেজি লেটারের সবকিছু দেওয়া আছে। তো ইংরেজি লেটারের যাই থাক না কেন সমস্যা নেই, আমরা বেজের আমরা হচ্ছে লগের যে সূত্রগুলো জানি সূত্রগুলো ইউজ করলে হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লগ ই ভিত্তিক, এখানেও লগ ই ভিত্তিক, এখানেও কি লগ ই ভিত্তিক। তো আমরা যেটা করব, যদি আমরা এদের মধ্যে থেকে কমন নিই, অর্থাৎ লগ ই ভিত্তিক কমন নিলাম, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কি আছে যোগ আছে, যোগ থাকলে এইখানকার আর্গুমেন্ট গুলো কি হয়ে যাবে গুণ, তাহলে লগ ই ভিত্তিক এখানে আর্গুমেন্ট গুলো হচ্ছে আমাদের a কিউব, তারপর আছে b কিউব, নিচে ছিল c কিউব, প্রথমেরটা লিখলাম, যোগ থাকলে হয়ে যাবে গুণ, এখানে এটা কি b কিউব আছে উপরে, তারপর কি আছে c কিউব, নিচে আছে d কিউব, আবার এই যোগের পরিবর্তে কি লিখলাম গুণ, এখানে উপরে আছে c কিউব, উপরে আছে d কিউব, নিচে আছে a কিউব, ব্যাস এই যে জিনিসটা একটা আমরা পেয়ে গেলাম।
আর এখানে আছে মাইনাস, যেহেতু আছে মাইনাস 3 এখানে সামনে আছে, এটাকে কি করা যায়, পাওয়ার হিসাবে নিয়ে যাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি, এর উপরে পাওয়ারটা 3 নিয়ে গেলাম। তাহলে এখানে একটু আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো। যেমন এখানে হচ্ছে ডি কিউব ক্যান্সেল, আবার এখানে আছে এ কিউব ক্যান্সেল, এখানে সি কিউব ক্যান্সেল। তাহলে এখানে কি থাকলো, এখানে যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে যে লগ ই ভিত্তিক বি কিউব আর বি কিউব গুণ করলে কি হয়, বি কিউব গুণ করলে হয় বি টু দি পাওয়ার 6, আর এখানে একটা উপরে আছে সি কিউব, আর কিন্তু কিছুই নাই, নিচে কিছু নেই। তাহলে এখানে এইটাই পেলাম মাইনাস, এখানে কি আছে লগ ই ভিত্তিক। এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হবে বি টু দি পাওয়ার 6, আর সি এর উপরে তখন কি লিখবো, 3 লিখবো। ঠিক আছে, এবার বিয়োগ থাকলে কি হয়, বিয়োগ থাকলে হবে ভাগ। এখানেও আছে লগ ই ভিত্তিক, এখানেও আছে লগ ই ভিত্তিক, একটা লগ ই ভিত্তিক আমরা কমন নিয়ে নিব। লগ ই ভিত্তিক কমন নেওয়ার পরে এখানে উপরে আছে বি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 3, এই যে মাইনাস থাকার কারণে এখানে কি হয়ে গেল ভাগ, এখানে বি টু দি পাওয়ার 6, এখানে সি টু দি পাওয়ার 3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 ক্যান্সেল, সি কিউব ক্যান্সেল। তার মানে এখানে যেটা থাকলো লগ ই ভিত্তিক 1। তো আমরা ফর্মুলা জানি যে লগ 1 এর মান 0, তাহলে এটা হয়ে যাবে কি 0। এটা লগের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা সবসময় আসে যে কোনো বোর্ডে, গ নাম্বারে এসে থাকে। এই অঙ্কটা একটু আমরা খুবই মনোযোগ সহকারে করব। এখানে আমাদের লগ 10 ভিত্তিক √27, লগ 10 ভিত্তিক 8, লগ 10 ভিত্তিক 1000 এটা আছে। তাহলে কিভাবে কাজ শুরু করব, এখানে আমরা প্রথমে বড় যে সংখ্যাগুলো আছে এটাকে ছোট করার চেষ্টা করব। যেমন এখানে আছে 27 মানে কি লেখা যায়, 27 মানে লেখা যায় যে লগ 10 ভিত্তিক, এখানে হচ্ছে আমাদের 3 এর উপরে যদি আমরা কিউব করি, 3 উপর কিউব করলে কিন্তু 27 হয়। আচ্ছা, এর উপরে কি ছিল, রুট ছিল, তাহলে রুট মানে বোঝায় এর উপরে পাওয়ার হিসাবে আছে হাফ, এটা আমরা আগে থেকেই জানি। এবার আছে কি প্লাস লগ 10 ভিত্তিক, এখানে আছে কি 8, এটাকে আমরা কি করব, ছোট্ট করব। ছোট্ট মানে কি 2 কিউব মানে 8 লেখা যায়, মাইনাস এখানে আমরা লিখবো লগ 10 ভিত্তিক, এখানেও আমরা 1000 কে যদি ছোট্ট আকারে লিখি তাহলে কি লেখা যায়, 10 কিউব আকারে লেখা যায়। আর এর উপরে একটা কি ছিল, রুট ছিল, কিন্তু তাহলে রুট মানে বোঝায় এর উপরে পাওয়ার হিসাবে আছে হাফ। ওকে, আর নিচে যা আছে তাই, নিচের ক্যালকুলেশনটা একটু আমরা পরে করব। তাহলে লগ 10 ভিত্তিক 1.2 আছে। ওকে, এবার কি করা যায়, এবার আমরা যেটা করব, এই যে পাওয়ার হিসাবে আছে এখানে 3, এখানে আছে পাওয়ার হাফ, পাওয়ার গুণ করে দিব। তাহলে লগ 10 ভিত্তিক, এখানে হচ্ছে 3, আর 3 আর হাফ গুণ করলে কত হবে, 3/2 প্লাস লগ, এই যে এখানে আছে যেমন 3, এই 3টাকে কি করা যায়, সামনে নিয়ে আসা যায়। তাহলে সামনে নিয়ে আসলাম লগ, এবার যা আছে তাই লিখবো, 10 ভিত্তিক 2 আছে, 2 লিখলাম, মাইনাস লগ 10 ভিত্তিক, এখানেও 3 পাওয়ার হাফ, এটাও কি পাওয়ার, তাহলে কি হবে, পাওয়ার গুণ করে দিব, তাহলে মানে 3/2, ব্যাস হয়ে গেল। এবার নিচে কি করব, নিচে আমরা এই যে 1.2 আছে এটাকে একটু ভেঙে লিখি, লগ 10 ভিত্তিক 1.2 মানে কি, এই দশমিকটাকে উঠাই দিতে চাচ্ছি, দশমিকটাকে উঠাই দিলে নিচে একটা আমরা কি নিব, 1 নিব। দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য নিলাম, এরপরে কি উপরে যা আছে তাই লিখবো 12, তার মানে 1.2 কে এভাবে লেখা যায় 12/10। ওকে, আচ্ছা, এবার এই যে পাওয়ারটা আছে এটাকে কি করা যায়, সামনে নিয়ে আসা যায়। তাহলে সামনে নিয়ে আসলে এখানে হবে 3/2 লগ 10 ভিত্তিক, এখানে আছে 3 লিখে রাখলাম। ওকে, প্লাস এখানে 3 লগ 10 ভিত্তিক 2 যা আছে তাই লিখলাম, মাইনাস এখানেও কি আছে 3/2, এটাকে কি করব, সামনে নিয়ে আসবো। তাহলে সামনে নিয়ে আসলে দাঁড়ায় 3/2 লগ 10 ভিত্তিক 10। আচ্ছা, এবার কি করব, নিচে যা আছে এইটা মানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। যেমন এখানে আছে ভাগ থাকলে আমরা জানি কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে আছে লগ 10 ভিত্তিক লিখলাম, লেখার পরে উপরের পাওয়ারটা কত, আর্গুমেন্টটা কত 12, আর এই যে ভাগের কারণে এখানে হয়ে গেল বিয়োগ, আর নিচে কি আছে 10 আছে, তাহলে এখানে আমরা লিখবো লগ 10 ভিত্তিক 10, ব্যাস, সহজ জিনিস। আচ্ছা, এবার আমরা কি করব, একটু আমরা এই সাইডে করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি উপর থেকে 3/2 কমন নিই, কেন নিব, কারণ এখানেও সামনে 3/2, এখানেও সামনে 3/2, এখানে 3/2 নাই, তাতে কি হয়েছে, না থাকে নাই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু 3/2 উপরে কমন নেওয়ার চেষ্টা করি। তাহলে উপরে আমরা 3/2 কমন নিব। 3/2 কমন নিলে এখানে যেটা থাকে লগ 10 ভিত্তিক 3 থাকে,
তাহলে এখানে আমরা লিখবো লগ 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক 3। এখানে কি থাকবে প্লাস, এইখানে তো আমাদের নিচে কি নেই, 2 নেই, আমাদের এখানে আছে 3/2 কমন নিয়েছি, কিন্তু এখানে আমাদের আছে শুধু 3। তাহলে 2 কোথায় আছে, নিচে আছে, তাহলে এখানে আমাদের 3 কমন ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু 2 যেহেতু নাই তাহলে আমাদের এখানে 2 লগ 10 ভিত্তিক 2 এটা থাকলো মাইনাস, এখানে হচ্ছে কি থাকবে 3/2টা চলে যাবে, তাহলে এখানে লগ 10 ভিত্তিক 10, লগ 10 ভিত্তিক 10 এটা মানে কি 1, আর 3/2 তো কমন নিয়েছি, তার মানে এখানে আলটিমেটলি শুধু থাকবে 1। ঠিক আছে, আলটিমেটলি শুধু থাকবে 1। আর নিচে কি করা যায়, নিচে এখানে দেখতে পাচ্ছি এই 12কে ভাঙা যায়, 12কে ভেঙে কি লেখা যায়, 12কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি লগ 10 ভিত্তিক 3 গুণ 4 এভাবে লেখা যায়। ঠিক আছে, মাইনাস এইখানে কি আছে 10 ভিত্তিক 10, 10 ভিত্তিক 10 মানে এটা মানে 1, তাহলে এখানে আমরা লিখবো -1 হয়ে গেল। এবার উপরে কি আছে, যা আছে তাই একটু লিখি, 3/2 এখানে হচ্ছে লগ 10 ভিত্তিক 3, আর এখানে 2 যদি এই 2 এর উপরে নিয়ে যাই তাহলে কি হবে, 2 যদি ওর উপরে নিয়ে যাই 2 এর উপরে 2, এখানে যদি 2 স্কয়ার করি তাহলে কত হয় 4, তাহলে লগ 10 ভিত্তিক এখানে হয়ে যাবে 4, উপরে আর কি থাকলো -1। নিচে কি হয়, নিচে এখানে যদি গুণ আছে তাহলে গুণ মানে কি লেখা যায়, যোগ করা যায়, তাহলে একবার আমরা কি করব লগ 10 ভিত্তিক 3 দিব, এই যে গুণের কারণে হয়ে গেল যোগ, আর এখানে একবার কি দিব লগ 10 ভিত্তিক 4, আর এখানে কি আছে -1, তাহলে এই যে উপরের এই জিনিসটা নিচের এই জিনিসটা একই হয়ে গেছে, তাহলে এইটার এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকলো শুধু 3/2। এটাই হলো আমাদের। এইবার 5-এর গ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা সবসময় আসে, অর্থাৎ এইখানে x = 2, y = 3, z = 5 হলে দেখাও যে এই জিনিসটা ইকুয়াল এইটা। তো এটা কি করব, এখানে আমাদের y এর মান জানা আছে 3, এই মানগুলো এখানে বসাই দিব, তারপর হচ্ছে x এর মান জানা আছে এগুলো বসাই দিব, তারপর হচ্ছে 5 এর মান জানা আছে, z = 5 এগুলো বসাই দিব, দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করা শুরু করি। তাহলে এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এখানে কি আছে লগ রুট আছে, আবার y কিউব আছে, y কিউব মানে কি 3 কিউব, তাহলে এখানে আমরা লিখব 3 কিউব, তাহলে y এর পরিবর্তে কি বসালাম 3 বসালাম, আর এর উপরে কিউব ছিল কিউব দিলাম, রুট ছিল রুট দিলাম, বাস হয়ে গেল। প্লাস এখানে কি আছে y এর মান কত 3, আর এখানে কি আছে লগ x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো 2, বাস হয়ে গেল। মাইনাস y/x, y মানে কি 3 আর x মানে কি 2, তাহলে y মানে হচ্ছে 3, নিচে আছে x মানে হলো 2, আর এখানে লগ x এর মান কত 2, আর z এর মানটা হচ্ছে 5 হয়ে গেল। আর নিচে কি আছে, নিচে একটু ভালো করে দেখাই, নিচে আছে লগ xy, xy মানে কি x এর মান 2, y এর মান 3, তাহলে এখানে আমরা লিখব 2 × 3। নিচে হচ্ছে আবার মাইনাস লগ z মানে কি বোঝায়, z মানে বোঝাচ্ছে 5, তাহলে এখানে আমরা লিখব z এর পরিবর্তে 5, 3 না, আর এখানে কি আছে রুট আছে আবার, তো রুট মানে কি বোঝায় হাফ, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এখানে হচ্ছে 3 কিউব, এর উপরে আবার পাওয়ার আছে, রুট মানে বোঝায় হাফ হয়ে গেল। প্লাস এখানে 3 লগ 2, এখানে যা আছে তাই, এটা নিয়ে আপাতত ক্যালকুলেশন করছি, মাইনাস এখানে আছে 3/2, এখানে আছে হচ্ছে আমাদের লগ কি অবস্থায় আছে 2 আর 5 গুণ অবস্থায় আছে না, তাহলে গুণ অবস্থায় থাকলে কি হয় যোগ হয়, তাহলে আমরা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে লগ এর সাথে একবার 2 দিব, তাহলে লগ এর সাথে একবার 2 দিলাম, এখানে গুণ আছে, গুণ থাকার কারণে এখানে দিয়ে দিলাম যোগ, তাহলে লগ, আর এখানে কি থাকলো 5, তাহলে এই যে 2 গুণের কারণে যোগ 5, এই যে 5। আচ্ছা এবার নিচে কি হবে, নিচে হবে এখানে 2 গুণন 3 আছে, তাহলে এখানেও আমরা যোগ করে দিব, গুণ থাকলে যোগ, তাহলে একবার লিখবো হচ্ছে লগ 2 গুণের কারণে যোগ, আরেকবার কি হবে লগ 3, ঠিক আছে, আর কি আছে মাইনাস লগ 5। ওকে, এবার কি করা যায়, এবার উপরে এই যে 3 আর 1/2 এটা গুণ করব, 3 আর 1/2 গুণ করলে কত হয়, 3 আর 1/2 গুণ করলে 3/2, তাহলে এখানে উপরে লিখতে পারতেছি লগ 3/2, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেটা আমরা করলাম। মাইনাস এখানে কি আছে 3 লগ 2, এবার কি হবে এখানে -3/2 একবার লগ 2 এর সাথে গুণ করে দিব, -3/2 একবার লগ 5 এর সাথে গুণ করে দিব, তাহলে এখানে হবে সরি এখানে প্লাস। আচ্ছা তাহলে এখানে হচ্ছে তোমার -3/2 লগ 2, আবার হচ্ছে 3/2, এটা হবে -3/2 লগ
5, অর্থাৎ এখানে শুধু জাস্ট গুণ করে দিলাম। এবার নিচে কি হবে, নিচে হবে যা আছে তাই, log 2 প্লাস log 3 মাইনাস log 5। এবার একটু এইদিকে করার চেষ্টা করি। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 3/2 কে সামনে নিয়ে আসা যায়, এই 3/2 কে পাওয়ারকে কোথায় নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসা। তাহলে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, এখানে এরকম দাঁড়ায় বিষয়টা, 3/2 একবারেই করলাম, কারণ আরো অনেক লাইন হবে। তো একবারে করার পরে দেখা যাচ্ছে যে এখানে আছে 3/2, এখানে 3/2, এখানে 3/2, এখানে আছে জাস্ট 3, সমস্যা নেই। আমরা 3/2 কে কমন নিব এখন। তো 3/2 কে যদি আমরা কমন নিই তাহলে 3/2 এখানে কমন নিলে কি হয়, ইকুয়াল এখানে আমরা উপরে নিচ্ছি 3/2 টাকে কমন নিলে এখানে থাকে log 3, প্রথমে থাকবে log 3, তারপর এখানে কি কত থাকবে, এখানে যেহেতু 3/2 কমন নিয়েছি কিন্তু এখানে 3/2 নেই, 2 মিস্টেক, তাহলে এখানে আমরা 2 বসাবো প্লাস 2 log কি আছে 2 আছে, তাহলে 2 log 2। এবার এখানে কি আছে মাইনাস 3/2 log 2, তাহলে আমরা তো 3/2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে শুধু মাইনাস log 2 থাকবে, এখানে থাকবে মাইনাস log 2, এটা থাকলো। তারপর হচ্ছে এখানে আবার মাইনাস 3/2 log 5 আছে, তাহলে আমরা 3/2 কমন নিয়েছি, তাহলে এখানে হবে মাইনাস log 5, এটা থাকবে। আর নিচে কি থাকে, নিচে যা আছে তাই, এই যে log 2 log 3, এখানে লিখবো log 2 প্লাস log 3 মাইনাস log 5। ওকে, এবার উপরে দেখো 2 log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে কি হয়, দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে একটা log 2 থাকে। তাহলে উপরে হচ্ছে আমাদের ছিল 3/2, তারপর হচ্ছে log 3, দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে থাকে প্লাস একটা log 2, আর এখানে থাকবে কি মাইনাস log 5, মাইনাস log 5। ওকে, আর নিচে কি আছে, নিচে যা আছে তাই, এখানে হলো log 2 প্লাস log 3 মাইনাস log 5। তাহলে উপরের এইটার এটা একই ক্যান্সেল হয়ে গেল, অ্যানসারটা মূলত 3/2। 3/2 এখন কি করে বুঝবো, আমাদের তো প্রমাণ করতে বলেছে এইটা, যে এইটা ইকুয়াল এইটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু ক্যালকুলেশন করবো এখানে, যেখানে আসলে মূলত কি এটা, যে log y মানে কি, y মানে তো 3, তাহলে এখানে আমরা ভিত্তি বসালাম 3, আর এখানে কি আছে রুট 3 কিউব মানে কি, মানে y কিউব মানে কি 3 কিউব। তো এটা সমান কি লেখা যায়, এটা সমান লিখতে পারি যে এটা রুট মানে কি হাফ, হাফের সাথে 3 গুণ করলে হয় 3/2, তাহলে এখানে আমরা লিখতে পারি log 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3/2। 3/2 সামনে আসলে কি হবে, 3/2 সামনে আসলে হবে log 3 ভিত্তিক 3, 3 ভিত্তিক 3 মানে কি বোঝায় 1, 3 ভিত্তিক 3 মানে যদি 1 বোঝায় তাহলে এটা চলে যাবে, তাহলে এখানে মানে কি বোঝায় শুধু 3/2, তার মানে এই জিনিসটার মানেই হলো 3/2। তাহলে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে